আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গতকালকে কুয়াকাটার একদিনের ট্যুরের বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে একটু ভিডিও দেখাইছি। আজকে তার দ্বিতীয় অংশ দেখাতে চলেছি। কালকে উদয়টা আপনাদেরকে একটু দেখিয়েছি। তারপর সূর্য উদয়ের পর থেকে গঙ্গামতির লেক, এই লেক আমরা পার হচ্ছি। এই লেক পার হতে আপনাকে 25 টাকা খরচ করতে হবে এবং মোটরসাইকেলে তারা আপনাকে সকালে বাস থেকে নামার পরে 12টি স্পটের কথা বলবে। 12টি স্পটে 1200 টাকা ভাড়া তাদের নির্ধারিত মূল্য করা আছে, কিন্তু আপনি দাম দর করে নিতে পারবেন। দাম দর করে নিলে হয়তো অনেক কমে পাবেন। আমরা যেহেতু সূর্যোদয় আর তার আগে আরেকটি স্পট ছিল, এই দুটো দেখে আসছি। পরবর্তী 10টি স্থান আমাদেরকে দেখাবে পর্যায়ক্রমে। তার জন্য আমাদের কাছ থেকে 1000 টাকা ভাড়ার কথা বললো। আমরা বার্গেনিং করে একজন ভাইয়ের সাথে কথা বলে মাত্র 250 টাকায় ঠিক করলাম। অলরেডি কথা বলতে বলতে লেকটি পার হয়ে গেছি। লেকের পরে যে ঝাউবনটি আছে অসাধারণ সুন্দর, সৌন্দর্যের নীলাভূমি বললে ভুল হবে না। তারপরেও চলে আসলাম সেই কাঁকড়াচর দেখতে এবং অতিথি পাখির সমারোহ দেখতে। যাক, সমুদ্রর কোল ঘেঁষে বাইক টেনে চলে যাচ্ছি। সকালে ঠান্ডা বাতাস, খুব ভালো লাগছে এবং প্রাকৃতিক পরিবেশটা তো সেই মজা। কাঁকড়া দেখেছি কিনা এমন প্রশ্নের উত্তরে আপনাদেরকে অবশ্যই বলতে পারি, আমরা সরাসরি লাল কাঁকড়া দেখতে পারি না, এটা মাঝে মধ্যে আসে। তারপরেও আর কি অতিথি পাখির চর সমারোহ সেটাও দেখতে পারিনি। পর্যাপ্ত ওরিয়েন্ট পোটে ক্ষুধা লেগে গেল, খাইতে হবে। তো আপনাদের গতকালকে একটা ভিডিও দেখেছি যে স্থানের সূর্যোদয় দেখেছি, ওই স্থানে খাওয়ার জন্য আমরা অলরেডি বলেছিলাম। তাদের ইলিশ মাছ এবং ভর্তা দিয়ে খিচুড়ি ভাত প্যাকেজ 100 টাকা এবং 120 টাকা। তো আমরা চিন্তা করলাম একটু ভালো খাবো এবং কম দামে খাবো। তো আপনার সেই কাঁকড়া চর ছাড়িয়ে এসে এমন একটি জায়গায় আমাদেরকে নিয়ে আসলো। এই জায়গাটিতে খাবার রেট কম, 70 টাকা এবং 90 টাকা প্যাকেজ। তো সত্যিই মান হিসাবে খাবার মান ইনশাল্লাহ আশা করছি এখানে ভালো হবে। এবং প্যাকেজের যেহেতু দাম কম আছে, সেই তুলনামূলক খাবারটা কম পাওয়ার একটা চিন্তা ছিল, কিন্তু না, আমাদের যে ড্রাইভার ভাই ছিল উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে খাবার ভালো পাবেন। দেখেন, এটা কাঁকড়া, সমুদ্র সৈকতে যাবেন আর কাঁকড়া খাবেন এমনটি হয়? আগে আর এবং পরে যে কাঁকড়া দেখাচ্ছি এর মূল্য 100 টাকা এবং 120 টাকা। আর যে ঝুলন্ত অবস্থায় কাঁকড়া আছে এটা হচ্ছে 130 টাকা দাম। আপনাদের এই বারবিকিউর যে দোকানগুলো দেখাচ্ছি পর্যায়ক্রমে সন্ধ্যাবেলা দেখাবো। তার মাঝখান দিয়ে আমি কিছু জায়গা দেখেছি, রাখাইন পল্লী দেখেছি, রাখাইনদের যে মার্কেটগুলো আছে সেটা দেখেছি। এবং যে 10টি স্পটের কথা বলছে, সত্যি কথা বলতে তার 4-5টি স্থান আপনি দেখতে পারবেন, আর বাকিগুলো দেখার মতো না বা দেখতে পারবেন না। আসলে পর্যটন কেন্দ্রতে গেলে তারা আমাদেরকে ধোঁকা দিতেই পছন্দ করে, এবং এই ভিডিও দেখলে অবশ্যই আপনি ধোঁকায় পড়বেন না ইনশাল্লাহ আশা করি। তো আপনারা কাঁকড়া চর এখন আর দেখতে যাবেন না, যে এই পাশ দিয়ে ইজি বাইক নিলে 150 টাকায় রাখাইন পল্লী এবং অ্যানাদার যে 2-1টি প্লেস আছে সেই প্লেসগুলো দেখাবে, যেহেতু সূর্যোদয় আপনি দেখতেই পারছেন। আর এখানে আমি সন্ধ্যাবেলা সমুদ্র সৈকতের পাশে বারবিকিউ যে দোকানগুলো বসে সেই দোকানগুলো এবং সেখানকার যে মাছগুলো থাকে সেই মাছ সম্পর্কে জানাচ্ছি। অবশ্যই আপনাদের অনুরোধ থাকবে এখানে আসলে দাম দর করে নিয়ে তারপরে বারবিকিউ করতে দিবেন এবং বারবিকিউ খাবেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, গাড়ি থেকে নামার পরে 12টি স্পট দেখাবে, তারপরে বিকেলবেলা 4টি স্পট দেখাবে। চাইলে যেতে পারেন, না চাইলে যাওয়ার দরকার নাই। আর সমুদ্র সৈকতে আসতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে। একদিনের ট্যুরে খুব তাড়াহুড়ো হবে, শান্তিপূর্ণভাবে আপনি সমস্ত কোনো কিছু দেখতে পারবেন না। আর এখানে যে হোটেলগুলো আছে সেগুলোর রেট বিভিন্ন ধরনের আছে, আপনারা চাইলে দাম দর করে হোটেলে উঠতে পারেন রিল্যাক্স ট্যুরের জন্য এটা। আর বাকিটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব অন্যান্য মার্কেট সম্পর্কে। তো সবাই ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং তথ্যবহুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে